ময়মনসিংহে, সেখানে ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে ত্রিশালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, তার কাছে জানবো সবশেষ তথ্য। মাহমুদুল, ময়মনসিংহে ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আমি দেখতে ঘটনা হয়নি, কিন্তু সকাল দিকে ভোটারের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল। যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বাড়ছে। তা দেখেছি যে আসলে সব ভোটাররা কিন্তু আসলে পরপরই কিন্তু আসতেছেন এবং ভোট দিচ্ছেন। আমরা যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বিগত দুইটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই দুইটি ধাপেই কিন্তু আমরা দেখেছি একেবারেই কম ছিল। সেই থেকে প্রার্থীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করেছেন যে এই যে ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ তারা করেছেন। এতে নির্বাচনের আগে বেশ কয়েকজন প্রার্থী আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে ভোটাররা অবশ্যই তারা ভোট দিতে আসবেন এবং তারা সেভাবেই ভোটারদের যাতায়াতের ব্যবস্থাও কিন্তু তারা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাজীব, সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। কোনো প্রার্থীও এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি। তিনটি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে আমি এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছি, যে ত্রিশাল দরিরামপুর এবং নজরুল একাডেমি, দুইটি কেন্দ্রের পাশাপাশি একটি কেন্দ্রে নারী ভোটাররা ভোট দিচ্ছেন, আরেকটি কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং আমরা দেখেছি যে এখানে সব প্রার্থীর এজেন্টরাই রয়েছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে পুরুষ কেন্দ্রের ভোটার সংখ্যা কিছুটা কম হলেও নারী কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং মানুষ ভোট দিচ্ছেন। রাজীব, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে ভোটের পরিস্থিতি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী মাহমুদুল হাসান।